তৃণমূলের সংসদীয় দলের নেতা হওয়ার পরে বৃহস্পতিবার দিল্লিতে প্রথম বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সাংসদদের উদ্দেশ্যে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। সংসদেরা যেন এমন মন্তব্য না করেন যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। পাশাপাশি সংসদে হাজিরার প্রশ্নেও সাংসদদের বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, অভিষেক বলেছেন, সংসদে নিয়মিত হাজিরা দিতে হবে। অধিবেশন চললে শুধু সই করাই নয়, কক্ষেও সারাক্ষণ উপস্থিত থাকতে হবে। বাংলার অধিকারের পক্ষে সওয়াল করতে হবে। বৃহস্পতিবারই লোকসভার সংসদে নিয়ে নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন তিনি। বৃহস্পতিবার সকালেই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর অভিষেকের সঙ্গেই লোকসভায় তৃণমূলের চিফ হুইপ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এবং লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার শতাব্দী রায় গিয়ে দেখা করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে। তার কাছে নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করেছেন। পরে অভিষেক বলেছেন, আমরা স্পিকারের কাছে দাবি জানিয়েছি, এসআইআর নিয়ে সংসদে আলোচনা করতে হবে। কিছু যদি লুকোনো না থাকে তাহলে আলোচনা করা হচ্ছে না কেন, সেই প্রশ্ন আমরা স্পিকারের কাছে রেখেছি। তৃণমূল সূত্রে খবর, সংসদীয় দলে অভিষেক বার্তা দিয়েছেন, সকলে মিলেমিশে কাজ করতে হবে। প্রথম যারা নির্বাচিত হয়েছেন পুরনোরা যেন তাদের শিখিয়ে পড়িয়ে নেন, সেই বার্তাও তিনি দিয়েছেন। সংসদীয় দলের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী জোট ইন্ডিয়ার নৈশভোজে যোগ দিয়েছিলেন অভিষেক। জানা গিয়েছে, নৈশভোজে একজোট হয়েছিলেন ইন্ডিয়া জোটের প্রায় 50 জন শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের প্রতিনিধি হিসেবে অভিষেকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন সংসদের টেডকো ব্রায়েরও। এদিন বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি বিস্তারিত উপস্থাপনা দিয়েছেন, যেখানে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট কারচুপির সুসংগঠিত ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে মিলে জালিয়াতির অভিযোগ তুলেছেন রাহুল। বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গৃহীত হয়েছে। প্রথমত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে আগামী 11ই আগস্ট নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মিছিল, প্রমাণ জমা এবং স্বচ্ছ নির্বাচনের দাবিতে। দ্বিতীয়ত, বিহারে এমজিবি যাত্রা 17ই আগস্ট থেকে শুরু হয়ে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ হবে। তা সামগ্রিক বিষয়ে অভিষেকের বক্তব্য, ব্যক্তিগতভাবে রাহুল গান্ধী ফোন করে তার গৃহপ্রবেশ এবং বৈঠকে আমন্ত্রণ করেছেন বলেই এসেছি। আমাদের কাছে বাংলায় প্রায়োরিটি, সেখানে আমাদের পাশে কেউ থাকলে আমরাও তাদের সঙ্গে দুপা চলতে পারি। কংগ্রেস তো বাংলার ইস্যুতে আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা তো ভালো বিষয়। ওরা দুপা হাঁটলে তৃণমূল 4 পা হাঁটবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।